2019 সালের 8ই অগস্ট সকাল অন্যান্য দিনের মতো বাগেরহাটের শরণখোলা উপজেলার 5ম শ্রেণীর 4 ছাত্রী এলাকার খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় যায় আরবি শিক্ষা নিতে। কিছুক্ষণ পর সেখানকার প্রধান শিক্ষক ইলিয়াস জমাদ্দার 3 ছাত্রীকে বাড়ি পাঠিয়ে এক ছাত্রীকে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করে। পরে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। ধর্ষণের শিকার শিশুটি বাড়িতে গিয়ে ঘটনা জানায় মাকে। এই ঘটনার 11 দিন পর শিশুটির বাবা শরণখোলা থানায় ইলিয়াসকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। 2 মাস পালিয়ে থাকার পর গত বছরের 17ই অক্টোবর ইলিয়াস গ্রেপ্তার হন। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। 13ই নভেম্বর আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। চলতি বছরের 9ই মার্চ আদালত চার্জ গঠন করে। এরপর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আদালতের কার্যক্রম সীমিত হয়ে পড়ে। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আদালত। রায়ে বাগেরহাট নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরে আলম আসামি ইলিয়াস জমাদ্দারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সাথে তাকে 20,000 টাকা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মামলায় 9-এর 1 ধারায় নারী শিশু ট্রাইব্যুনাল 2003-এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এবং 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড। আমি এ রায়ে আদালতের প্রতি সন্তুষ্ট। ধর্ষণের শিকার শিশুর পিতা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। যে রায় হয়েছে আমি এই রায়তে খুশি। আর আমি চাই যে যেন এই রায়টা যেন বহাল থাকে। 48 বছর বয়স্ক ধর্ষক ইলিয়াস জমাদ্দার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জমাদ্দারের পুত্র।